গুলো আমি তৈরি করে নিয়েছি আর কত সুন্দর হয়ে লাগছে দেখতে, কিন্তু দারুণ লাগছে। আর এই যে রেসিপিটা একদম আমার রেডি হয়ে গেছে, দেখো দেখতে কিন্তু দারুণ লাগছে আর খেতে এটা ভীষণ পরিমাণে ভালো লাগে। আর তোমরা কিন্তু এটা বাচ্চাদের টিফিনেও চটজলদি বানিয়ে দিতে পারো। এই রেসিপিটা কী দিয়ে বানাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, তাহলে বন্ধুরা চলো সাথে থেকে রেসিপিটা দেখতে থাকো। বন্ধুরা, সৈনিক কিচেন থেকে আবারও আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে, নতুন একটা নাস্তার রেসিপি। আর এই যে সুজি নিয়েছি, এই সুজি দিয়ে নাস্তাটা তৈরি হবে। এটা বাচ্চাদের টিফিনেও কিন্তু বানিয়ে দিতে পারবো, দুর্দান্ত স্বাদের হয়। তাহলে চলে এবার আমি সুজিটাকে হালকা ভেজে নেব। কড়াইয়ের মধ্যে সুজিটা ঢেলে দিচ্ছি, নেড়ে চেড়ে হালকা ভেজে নেব। এবার দিয়ে দেবো এই যে এক বাটি চিনি নিয়ে নিয়েছি, এখানে আমার 150 গ্রাম চিনি আছে, চিনিটা এবার দিয়ে দেবো। একটু লবণ নিয়েছি, লবণ দিয়ে দেবো। আর এখানে আমি 2 চামচ দুধ নিয়েছি, দুধটা এবার দিয়ে দেবো। দুধটা দিলে মানে নাস্তাটার টেস্টটা খুব সুন্দর আসবে। এবার সমস্তটা খুব ভালো করে নেড়ে চেড়ে এবার আমি জল দিয়ে দেবো। এবার নেড়ে চেড়ে একটা ডো তৈরি করে নেব। এই যে এটাকেই নেড়ে চেড়ে খুব ভালো করে একটা আমি ডো তৈরি করব। এই দেখো বন্ধুরা, একদম রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। এই দেখো বন্ধুরা, সুজির ডোটাকে এবার আমি মেখে নেব। একটু ময়দা ছড়িয়ে নেব, হাতে একটু ময়দা নিয়ে নিয়েছি। এবার আমি ঠেসে ঠেসে একটা মানে রুটি যেমন করে সেরকম একটা ডো তৈরি করে নেব। খুব ভালো করে মেখে নিয়েছি, এই দেখো। এবার আমি এটাকে 2 ভাগে ভাগ করে নেব। এই যে এবার আমি একটু ময়দা ছড়িয়ে দিয়ে এই যে একটা ভাগ নিয়ে নেব, নিয়ে এটাকে একটু আমি বেলে নেব। এবার এটাকে বেলে নেব রুটির মতো করে। রুটির মতো পাতলা করব না, একটু মোটা থাকবে। এই যে এরকম একটু মোটা আছে, আর এইভাবে করে আমি বেলে নিয়েছি। আর এই যে একটা কাটার জন্য ঢাকনা নিয়ে নিয়েছি, যে কোনো মাপের তোমরা যে কোনো সাইজের করতে পারো। আমি এই সাইজের করব বলে এই এরকম একটা ঢাকনা নিয়ে নিয়েছি। এবার আমি একে একে এখান থেকে এই যে এইভাবে করে প্রত্যেকটাই কেটে নেব। বাকিগুলো আমি এইভাবে করে নেব। দেখো বন্ধুরা, সবগুলো আমি তৈরি করে নিয়েছি আর কত সুন্দর হয়ে লাগছে দেখতে, কিন্তু দারুণ লাগছে। আর এরপরে কিন্তু ভাজার পরে আরো দেখতে ভালো লাগে। এবার আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, এই তেলটা গরম হয়ে গেছে। একে একে এবার আমি এই নাস্তাগুলো, এই যে সুজির নাস্তাগুলো একে একে এবার আমি ছেড়ে দেব। একবারে কিন্তু 10টা 12টা করে কিন্তু তোমরা ভেজে নিতে পারবে। দেখো বন্ধুরা, কতগুলো আমি দিয়েছি, কিন্তু ভেজে নিচ্ছি। আর এই দেখো কত সুন্দর ফুলছে, কিন্তু বন্ধুরা দারুণ ফুলছে। এইভাবে করে আমার 3 থেকে 4টে ব্যাচ এরকম করে আমি ভেজে নেব। এই দেখো এটা তোলা হয়ে গেছে। এই যে ঠিক আছে। বন্ধুরা দেখো, দুর্দান্ত স্বাদের এই যে রেসিপিটা একদম আমার রেডি হয়ে গেছে। দেখো দেখতে কিন্তু দারুণ লাগছে আর খেতে এটা ভীষণ পরিমাণে ভালো লাগে। আর তোমরা কিন্তু এটা বাচ্চাদের টিফিনেও চটজলদি বানিয়ে দিতে পারো, এটা খেতে এতটাই সুন্দর লাগে। বন্ধুরা দেখো কতটা সুন্দর হয়েছে রেসিপিটা, এতটা সুন্দর হয়েছে আর এটা খেতে কিন্তু দারুণ লাগে। আর আমার রেসিপি তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। কম উপকরণ, এত কম উপকরণ দিয়ে এইভাবে যে একটা নাস্তা তৈরি করা যায়, একবার হলেও বাড়িতে বানিয়ে খাও, খেতেও কিন্তু দারুণ লাগে বন্ধুরা। তাহলে আজ আমি এখানেই রাখছি।